ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস সংগ্রহ করার জন্য তিনি বেরিয়ে গেলেন। বসরার দিকে যাচ্ছে। লম্বা পথ অতিক্রম করার পর তিনি সিদ্ধান্ত নিলেন যে রাত্র হয়ে গেছে, থাকার জন্য আল্লাহর ঘরে আশ্রয় নেওয়া দরকার। মসজিদে ঢুকলেন, গাট্টি রাইখা নামাজ আদায় করলেন। মসজিদের খাদেমকে বললেন, আজকের রাত্রটা কি মসজিদে থাকা যাবে? খাদেম স্পষ্ট জানায় দিলেন, না, থাকা যাবে না, কারণ থাকা নিষেধ। কারণ খাদেম তো জানে না যে ইনি হলেন এজিগুর শ্রেষ্ঠ আলেম ইলমুদ্দাহার ইমাম আহমদ ইবনে হাম্বল। যে যারে চিনে সে তারে মানে, যে যারে চিনে না সে তারে মানতে চায় না, মানতে চায় না। গাট্টি লইয়া বের হয়ে গেছে। ইশারের নামাজ আর এক মসজিদে পড়ল। নামাজের পরে খাদেমকে বলল, একটু থাকার জন্য বারান্দাটা খুলে দাও। খাদেম বলল, হবে না, কমিটি বলেছে রাত্রিবেলা এখানে কাউকে থাকতে দেওয়া হবে না। খাদেম যদি জানতো ইনি হলেন শ্রেষ্ঠ আলেম, মসজিদে রাখতেন না, মাথায় করে বাড়ি নিয়ে যেতেন। কিন্তু খাদেম তো চিনে না। আগের যুগের আল্লাহওয়ালাদের ভিতরে কোনো ভাবসাব ছিল না, তারা সাদাসিধা চলতো, মানুষ তাদেরকে খুঁজা বের করত। ইমাম আহমদ ইবনে হাম্বল সিদ্ধান্ত নিলেন যে হয়তো আমার জন্য থাকা উপযোগী না মসজিদ। মসজিদ থেকে বেরিয়ে গেলেন, হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেলেন। প্রচন্ড কুয়াশা, ঠান্ডার ভিতরে কিছুই দেখা যায় না। কিছু দূর যাওয়ার পরে তাকায় দেখতে আছে চুলার আগুন উপরের দিকে উঠতেছে। বুঝতে আর বাকি নাই, এখানে চুলা জ্বলতেছে, চুলার উপরে তাওয়া দেওয়া, এক যুবক দাঁড়ায় দাঁড়ায় রুটি ভাজতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল কাছে গিয়া বললেন, ও যুবক, আজকের রাত্রটা যদি তোমার গরম চুলার কিনারায় কাটায় দেই তাহলে কি তোমার কষ্ট হবে? যুবক বলল, না, কষ্ট হবে না। আপনি একজন মুসলমান, আমার চুলার কিনারায় যদি আপনি একটু ঘুমান, এটা তো আমার জন্য খুশনসিব। থাকেন আপনি, ভিতরে কম্বল আছে, আয়না দিচ্ছি, রুটি আছে, যত মনে চায় খান, আরামে ঘুমান, ফজরের টাইমে আমি আপনার ডাইকে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, ও দয়ার মালিক আল্লাহ, এ তোমার কেমন নিয়ম? দুই মসজিদে গেছি, ধাক্কায়া বাইর কইরা দিছে, এহেনে দেখি গরম রুটি আর গোশত লইয়া বইয়া রইছে। এই জন্য কখনো ঘাবড়াইতে নাই। দরওয়াজা 10টা বন্ধ হতে পারে, 11টার বেলায় খুলে দিতে পারেন কে? কখনো ঘাবড়াবেন না, অস্থির হবেন না। চাকরি হচ্ছে না, বেশি টেনশন করবেন না, চেষ্টা করেন, ট্রাই করেন। আপনার রবের দরওয়াজা কখনোই বন্ধ থাকে না। আপনি উকি মারেন, অটোমেটিকলি ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ তাআলা। ইমাম আহমদ ইবনে হাম্বল গাট্টি পাশে রাইখা গরম চুলার কিনারায় পিঠটা লাগাইয়া ঠেকনা দিয়া শুয়ে আছে। আর যুবকের চেহারার দিকে তাকায়া দেখতেছে, নূর ঝলমল করতেছে, নিজের হাতে পরিশ্রম করতেছে, রুটি বেলতেছে। হাত দিয়া রুটি বেলে, জিব্বা দিয়া বাড়ি মারে, কি পরে কানটা লাগায়া শুনতেছে, জিব্বা লড়ায়া লড়ায়া পড়তেছে, আস্তাগফিরুল্লাহ, এটা পড়তেছে। এটা কি মনে করছেন আপনি? 20 কোটি টাকা দিলে যে উপকার না হবে, এর চেয়ে বেশি উপকার হবে একবার যদি কেউ ইস্তেগফার করে। এটা আপনাকে তো হেলায় খেলায় আপনি এটা নষ্ট করতে আছেন। আবার শুনতে আছে, জিব্বা লড়াইয়া পরে আস্তাগফিরুল্লাহ, রুটি বেলতে আছে আর পরে আস্তাগফিরুল্লাহ, রুটি তাওয়ায় দেয় পরে আস্তাগফিরুল্লাহ। যে যারে চিনে সে তারে মানে, যে যার পরিচয় পায় সে তার জন্য পাগল হয়ে যায়। যে তার রবকে চিনছে, জীবন চলে গেল ফজরের টাইমে ঘুমায়া থাকতে পারে না। যে তার আল্লাহকে চিনে ফেলাইছে, যে মনে করে যে আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মতো অনেক মানুষকে রব্বুল আলামিন পঙ্গু বানাইয়া বিছানায় ফালাইয়া রাখছে। অনেক যুবককে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে কবরের বাসিন্দা বানায় দিছি। হঠাৎ হঠাৎ মানুষদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে বিদায় করতেছে। কত যুবককে রব্বুল আলামিন ঘুমের ভিতরে জায়গায় প্যারালাইজ বানায়া দিছে। যে তার রবকে চিনে, জীবন চলে গেল, সে গুনাহের রাস্তায় পা বাড়াইতে পারে না।
ইমাম আহমদ ইবনে হাম্বল তাকায়া দেখতে আছে যুবক রুটি ভাজে আর পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার দোকানে ঢুকতেছে, পড়তেছে আস্তাগফিরুল্লাহ, রুটি খাচ্ছে পরে আস্তাগফিরুল্লাহ। কাস্টমার টাকা দেয়, টাকা ক্যাশ বাক্সে ঢুকায় পরে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন, কৌতূহল বশত প্রশ্ন করলেন, এটা কোন তসবিহ খালি আস্তাগফিরুল্লাহই পড়ে? এই যুবক কি পড়ো রে ভাই? ভাই পরে আস্তাগফিরুল্লাহ, রব তুমি আমারে ক্ষমা কইরা দাও। এটা পয়রা তুমি কতটুকু লাভবান হয়েছো? যুবক বলতে আছে, মুরব্বি শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বরকতে আমার প্রত্যেকটা দোয়া কবুল করে নিয়েছে। আরো আস্তে বাইতে গিয়ে কল সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন সব দোয়া কবুল? আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। মুস্তাজাবুদ দাওয়া তাকে বলা হয় যার প্রতিটা দোয়া কবুল করেন কে? সব দোয়া কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বল গরমের শীতের দিন অস্থির হয়ে গেছে, বলে কি সব দোয়া কবুল? কিন্তু আফসোস একটা দোয়া এখনো কবুল হয় নাই। কি সেই দোয়া? বলে আমার আব্বার মুখে শুনছি, যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার মনটা চায় যদি একবার তার সাথে সাক্ষাৎ করতে পারতাম, আমার দিলটা ঠান্ডা হয়ে যেত। আমি আমার রসুলকে দেখি নাই, হযরত আবু বকরকে দেখি নাই, ওমরকে দেখি নাই, উসমানকে দেখি নাই, দামি দামি কোন সাহাবীকে দেখি নাই, তাবিনকেও দেখি নাই। তবে আব্বার মুখে শুনছি যুগের শ্রেষ্ঠ আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল নাকি শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বুজুর্গ। যদি একবার তারে পাইতাম, হাতের সাথে হাতটা লাগাইয়া মুসাফা করতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে আর সামাল দিতে পারে নাই, চোখের পানি ছেড়ে দিয়া বলে, বাবা এই দোয়াটাও রব কবুল করেছে, তাকে খুঁজতে হবে না, তিনি তোমার চুলার কিনারায় দাঁড়িয়ে আছে। এজন্য রাসূলুল্লাহ বলেছেন, ইস্তিগফার বেশি বেশি পড়ো। ইস্তিগফার পড়লে ক্ষমার দরওয়াজা খুলে দিবেন কে? জীবনে অনেক অপরাধ করেছি, এজন্য বেশি বেশি ইস্তিগফার করি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবীর নাম হলো আবু হুরায়রা। প্রিয় সাহাবী আবু হুরায়রা মাগরিবের নামাজের পরে মসজিদ থেকে বেরিয়ে গেলেন, তানবীহুল গাফিলিন মসজিদ থেকে বাইরে গেছে। কিছু দূর যাওয়ার পর একজন মহিলা ডাক দিছে, ও আবু হুরায়রা একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে, কথা বলতে চাই। আবু হুরায়রা বলল, তুমি মহিলা মানুষ, আমার কাছে আসবা না, কারণ তোমার আমার মাঝখানে তৃতীয় আর এক ব্যক্তি থাকবে, ইবলিস শয়তান। একটু ফাঁকে থাইকে বলো কি সমস্যা? খেজুর গাছের আড়ালে মহিলা দাঁড়ায় বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধ করছি, কেউ দেখে নাই, কেউ জানেও না, ছেলে মেয়েরাও দেখে নাই, ঘরের মা বাবারাও বুঝতে পারে নাই যে আমি এমন একটা পাপ করছি। ঘরে গেলে সবাই মনে করে আমার চেয়ে ভালো মহিলা দুনিয়াতে নাই। বাসায় যাওয়ার পর আমার আপনজনরা মনে করে আমার চেয়ে সুন্দর মানুষ দুনিয়াতে নাই, কারণ আমার চরিত্র অনেক সুন্দর ছিল। কিন্তু গোপনে শয়তানের ধোকায় একটা পাপ কইরা ফেলাইছি, যেই পাপের কারণে রাত্রিবেলা আমি ঘুমাইতে পারি না। বাতি নিভায়া দিলে মনে হয় কবরে শুয়ে আছি, না জানি কি হয়ে যায়। পানি পান করতে গেলে মনে হয় পানি আমারে কয় তুই পাপী, পানি পান করিস না। খাবার খাইতে গেলে মনে হয় খাবার আমারে ধিক্কার দেয়, তুই পাপী, খাবার খাইস না। লোকমা মুখে দিতে লজ্জা হয়, পানি পান করতেও লজ্জা হয়। আমি এখন কোথায় যাব, কার কাছে যাব, কষ্টের কথা আমি কার কাছে বলি, পাপ তো কইরা ফেলাইছি। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলা? মহিলা বলতে আছে, জঘন্যতম অপরাধ করছি, কারো কাছে বলতেও পারি না, সহ্য করতে পারি না, নীরবে একা একা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, ও নারী, সেই পাপের কথা বলো, কি পাপ করলা?
তখন ওই মহিলা বলতে আছে, আমি এক রাখালের সাথে গোপনে জেনা করছি। জেনা করার পর আমার পেটে একটা বাচ্চা আসছে। এই বাচ্চাটা দুনিয়াতে আসার পর আমি নিজের হাতে গলা টিপে হত্যা করছি। হত্যা করার পরে পাহাড়ের পাদদেশে পাথর দিয়া চাপায়া রাখছি। কেউ দেখে নাই আবু হুরায়রা, কারো নজর ওই দিকে পড়ে নাই। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যেটা কেউ দেখে না সেটা একজন দেখেন, তিনি হলেন কে? এখন আমি করব কি? আমি তো মহাবিপদে পড়ে গেছি। আমার পাপ তো বাপেরও ছাড়ে না, পাপ আমারে শেষ করে ফেলাই না, আমারে ছাড়বে না পাপে। পাপের চরিত্র মানুষকে নীরবে জ্বালায় পুরায় শেষ করে দেয়। পাপী ব্যক্তির চোখের পানি মানুষ দেখে না, কিন্তু চোখের অশ্রু দিয়া রাত্রিবেলা জায়নামাজ ভিজায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছে, দূর হ, আমার চোখের 100 মাইল দূরে থাকবি, ধ্বংস হয়ে যা। নিজেরে শেষ করলি, বাচ্চাটারে কেন হত্যা করলি? এই সমাজের অনেক যুবক আছে হাসতে হাসতে পাপ করে, মনে করে কিছুই হবে না। মেয়েদের চরিত্র নিয়ে সিনিমিনি খেলে, মনে করে কিছুই হবে না। সাবধান, তুমি একা না, তোমার তো ফ্যামিলি আছে, তোমার বোন আছে, তোমার মা আছে। তুমি বড় হইলে বিবাহ করবে, সেখানেও তো বাচ্চা কাচ্চা হবে। তুমি আর একটা মেয়েকে নিয়ে যেভাবে নাটক করতে আসো, ওয়েটিং এ থাকো, এর চেয়ে ভয়াবহ তোমার ফ্যামিলিতে হতে পারে। সাবধান, খুব সাবধান। আবু হুরায়রা ধমক দিয়ে মহিলাটার তাড়ায়া দিছে। মহিলা ভয়েতে কানতে কানতে চোখের আড়াল হয়ে গেছে। আবু হুরায়রার বোধোদয় হয়েছে যে আমি কি বললাম। আল্লাহর নবী তো এখনো জীবিত আছে, আল্লাহর নবীর কাছে মহিলাটাকে না পাঠাইয়া আমি কেন ফতোয়া দিলাম? আবু হুরায়রা এবার দৌড় মারছে, আল্লাহর হাবিবের কাছে গিয়া কয়, সরকারে দো আলম, একজন মহিলা এই ঘটনা ঘটাইছে, আর আমি এটা বলেছি যে তুই ধ্বংস হয়ে যা। বলার সাথে সাথে আল্লাহর নবীর চেহারা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর নবী বলতে আছে, আবু হুরায়রা, মহিলাটারে কেন তাড়া দিলি? তুমি ধ্বংস হয়ে যাও, তুমি বিনাশ হও, মহিলাটারে কেন তাড়া দিলা? অথচ আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মহিলার ইস্তেগফার আর চোখের পানির কারণে তওবার আয়াত নাযিল